হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আমরা এতদিন আমাদের গ্রামের বাড়িতে ছিলাম, তো ফাইনালি আজকে আমাদের একটা ছোট্ট বাসা আছে, সেই বাসায় আজকে ফিরে যাচ্ছি। তো আজকে এই ভিডিওতে আমরা আমাদের কোন বাসায় যাচ্ছি, কি করছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরা গাড়িতেও উঠে পড়লাম। এটা আমাদের বাসার সামনের রাস্তাটা। এখানে সুন্দর একটি মাদ্রাসা, আর এই তো আমার হাজবেন্ড আমার পাশে। সকাল সকাল দুজনে উঠে রওনা দিয়ে দিয়েছি, যার জন্য সূর্যের তাপমাত্রা এখনো অতটা বেড়ে যায়নি, আর আমি এতটা গরমও অনুভব করিনি আজকে। দেখতেই পাচ্ছেন আমি সিএনজিতে একদম আরাম করে ঘুমিয়ে পড়েছি। আর বিশেষ করে সিএনজিতে এমনি তো সবসময় বাতাস একটু বেশি লাগে, যার জন্য গরমটা বোঝা যায় না। তো আরাম করে একদম বাতাস খেতে খেতে কি বলবো, ঘুমিয়ে পড়েছিলাম একদম। আর আমার হাজবেন্ড আমার হাত ধরে বসেছিল যাতে পড়ে না যায়। তো একটু পরে ঘুম থেকে উঠে দেখলাম আমরা আমাদের বাসার সামনে চলেও এসেছি। আমি তো ভেবেছিলাম যে আরো অনেকটা ভিডিও করব, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো আর শেয়ার কি করব, আমি তো একদম ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি একদম বাসার সামনেই চলে এসেছি, সেজন্য আর তেমন ভিডিও করা হয়নি। তো এটা আমাদের বাসা। আমাদের বাসা বলতে ভাই ভাড়া বাসা, এটাতে আমরা ভাড়া থাকি। ইনশাল্লাহ আল্লাহ চাইলে সবার দোয়া এবং ভালোবাসা থাকলে আমাদেরও এমন একটা বাসা হবে। আর এখানে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমার হাজবেন্ড আমাকে বাড়িতে খুঁজে এনে দিয়েছিল। আমি বলেছিলাম বারান্দায় বাগান করব, সেই জন্য। আর আজকে আমরা গ্রাম থেকে মাটিও নিয়ে এসেছি। আর এখানে আমি আমার হাজবেন্ড আর সিএনজি ড্রাইভার ভাইয়ার জন্য শরবত বানাচ্ছিলাম। উনি প্রথম আমাদের বাসায় এসেছেন, আর উনি আমাদের ভীষণ পছন্দের। সবসময় আমরা উনার সিএনজি করে সব জায়গায় যাই। তো আমি শরবত বানাতে বানাতে ভাবছিলাম যে আমার গাছগুলোর কি অবস্থা হবে, যেহেতু এখনো আমার মাটিগুলো রেডি হয় নাই। তাহলে আমি গাছগুলো কোথায় লাগাবো, খুব টেনশন কাজ করছিল। তো এটা আমার বাসা থেকে বাইরের দৃশ্য। মাশাআল্লাহ ভালোই আলো বাতাস পাই এই বাসায় এসে। আমি খুবই খুশি, কারণ দিনের বেলায় লাইট বা ফ্যান কোনোটাই আমার তেমন ইউজ করতে হয় না। এমনিতেই বাইরে থেকে আলো এবং বাতাস দুটোই আসে। আর এই যে ছোট্ট টবটা দেখতে পাচ্ছেন, এখানে আমি মরিচের বীজ লাগিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত আমার মরিচের বীজগুলো চারা হয় নাই। আর এটা আমার ছোট্ট বারান্দা, যেখানে আমি বাগান করব ভাবছিলাম। আর এইদিকে ভাইয়া আর আমার হাজবেন্ড মিলে টাকা নিয়ে দুষ্টামি করছিল, আর এর মধ্যে ভাইয়াকে বিদায়ও দিয়ে দিল। এখন আমি বাসায় এই বস্তাগুলো নিয়ে খুব বিপদে আছি। এখন এগুলো আমি কি করব সেটাই ভাবছিলাম, কিভাবে কি করব, যেহেতু শহরের বাসা। গ্রামে হলে হয়তো বাহিরে কিছু একটা করা যেত। তো সেই টেনশনে আমি এই ফাঁকে ছবি তোলা শুরু করে দিয়েছি। ছবি তোলা শেষ করে এখন আবার কাজে লেগে পড়েছি। যেহেতু নিয়ে এসেছি, সেহেতু একটা ব্যবস্থা তো করতেই হবে। বোরকা খুলে আর দেরি করি নাই। এখানে আমি আমার মরিচের চারাগুলোকে দেখছিলাম ঠিক মতো যে সব ঠিক আছে কিনা। মাশাআল্লাহ গাছগুলো এখনো ঠিক আছে, আর এগুলো মোটামুটি ঠিক আছে। এখন কি করব সেটাই আমার হাজবেন্ডের সাথে আলোচনা করছিলাম। আর এইদিকে আমার ব্যাগের অবস্থা দেখেন। ব্যাগের অবস্থাটা দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল। ব্যাগ ছাড়া দুঃখে কষ্টে উপর দিয়ে যদিও হাসছিলাম, কিন্তু ভিতরে ভিতরে খুবই খারাপ লাগছিল, কারণ এটা আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিলেন। তো আর কি করা, কিছু করার নাই। ভাবলাম যে আপনাদেরকে টাটা বাই বাই জানিয়ে দিই, যা হবার তা তো হয়েছে ভাই। আর এদিকে ওই যে টবটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ভাবলাম যে এই টবটায় আমি এই গাছটা লাগিয়ে দিই। এই গাছটা খুবই সুন্দর ছিল, তো আমি এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিই। যেহেতু এটা ইনডোর প্লান্ট ছিল, সেজন্য আমি চাইলে এটাকে আমার রুমেও সাজিয়ে রাখতে পারবো। তো আমি চলে এলাম গাছটাকে সুন্দর করে লাগানোর জন্য। তো আমি প্রথমে দেখছিলাম যে এটা কেমন দেখাবে লাগালে, পরে মনে হলো যে না, ভালোই লাগবে হয়তো। আর গাছটার নাম আমার সঠিক আসলে মনে নাই, কিন্তু আমি এমনিতে এটা জানি যে এই গাছটা ইনডোর প্লান্ট। এটা মোটামুটি ঘরের ভিতরে হয়, আর ঘরের ভিতরে গাছ লাগালে আমার ভীষণ ভালো লাগে। যেহেতু ছাদে পারছি না, সেহেতু ইনশাল্লাহ আমার খুব শীঘ্রই বারান্দায় একটা ছোট্ট বাগান হবে। আর আপনাদের ভাইয়াও আমাকে বলেছে যে আমাকে হেল্প করবে, সেজন্যই আজকে মাটি নিয়ে আসা। এখন মাটিগুলো নিয়েই ভাবছি কি করব। আর মাটিগুলো অবশ্যই এখন আমার বাথরুমে নিয়ে রেডি করা ছাড়া আর কোনো উপায় নেই। এই গাছগুলো কিন্তু আপনি যেভাবে লাগাবেন সেভাবেই হয়ে যাবে, এগুলো এতটা পরিচর্যা করার প্রয়োজন হয় না। তো এখন আমি এমনিতেই সাধারণভাবে গাছটিকে মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আশা করি আমার গাছটি হয়েও যাবে। আর আপনারা হয়তো ভিডিওটিতে দেখতেও পেয়েছেন যে আমার বারান্দায় মাশাআল্লাহ অনেক আলো আর বাতাস, যার জন্য আমার গাছ মরে যাওয়ার কোনো ভয় নাই। সেজন্য আমি খুবই নিশ্চিন্ত থাকতে পারবো। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন। আপনাদের
জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।